এটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হচ্ছে বাংলায়। এই কুরবানির দিনে, ঈদের দিনে যুগ যুগ ধরে এখানটা নামাজ পড়া হতো, সবাই মেনে নিয়েছিল, কোনো হিন্দুর অসুবিধা নেই, কোনো মুসলমানের অসুবিধা নেই, কারণ ঈদ একটা দিন হয়, এক আধ ঘন্টা জন্য সেখানে নামাজ পড়া হতো জায়গার অভাবে, কারণ কলকাতা কনজেস্টেড এরিয়া। তা ঠিক আছে, তাদেরকে বলা হলো ব্রিগেডে যাও, সেখানে গেল। তো মুসলমান মানুষের জন্য ব্রিগেড, আর মোদিজির আসনের জন্য কেন রেড ডট আমি বন্ধ করে রাখবো? কোন অধিকারে? কোন অধিকারে? রেড ডট বন্ধ করা যদি মানুষের অসুবিধা হয়, সেদিন যুক্তি দেখানো হয়েছিল কি, যে রাস্তা বন্ধ করে নামাজ, রাস্তা বন্ধ করে ঈদ নামাজ পালিত হলে মানুষের যাতায়াতের অসুবিধা হয়, মানুষের যাতায়াত যাতে সমস্যা না হয় তার জন্যে নামাজ রেড রোডে পড়তে দেওয়া হবে না, এটাই তো বলা হয়েছিল। তাহলে আজকে কি বাংলার মানুষ বলেছে যে মোদিজির যোগাসন করার জন্যে আমাদের কোনো অসুবিধা হবে না বা আমাদের অসুবিধা হবে? পশ্চিমবঙ্গ সরকার কি বলতে পারে যে সেদিন রেড রোড দিয়ে চলাচল নিষিদ্ধ করার মাধ্যমে বাংলার মানুষের বিশেষ কোনো সুবিধা হবে? এই সংকীর্ণতা এ বাংলায় ছিল না। এই বাংলাকে যেন সংকীর্ণতার আবহে দূষিত করা না হয়, এটা ঠিক হচ্ছে না। শিবির তো অনেকেই হয়েছে, এর আগেও হয়েছে, আজও হচ্ছে, আগামী দিনেও হবে, কিন্তু মানুষের পরিবর্তন কী হয়েছে সেটা দেখতে হবে। এই তো আজকে শুনছি যে বহরমপুর মিউনিসিপ্যালিটির শয়ে শয়ে কর্মচারী, তাদের বেতন অনিশ্চিত হয়ে গেছে। তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যে তোমরা নিজের কাজ খুঁজে নাও। তাহলে বছরের পর বছর যারা অস্থায়ী কর্মচারী হিসেবে এই মিউনিসিপ্যালিটির পরিষেবা দিল, হয়তো তারা কংগ্রেস করেনি বা কংগ্রেসের বিরোধিতা করেছে, সে পোস্টে আমি যাচ্ছি না, কিন্তু যারা বছরের পর বছর ধরে এই মিউনিসিপ্যালিটির পরিষেবা দিল কিন্তু তাদেরকে স্থায়ীকরণ করা হলো না মমতা ব্যানার্জি সরকারের আমলে, তাদের তো পরিত্রাণ পাওয়া উচিত ছিল এই সরকারের আমলে। তাদেরকে এখন মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষ বলছে তোমরা নিজের পেট নিজে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করো, বেতন আর দেওয়া যাবে না। অথচ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মিউনিসিপ্যালিটি যিনি কর্তা, তিনি এই বহরমপুর শহরের টাকা লুট করে কোটি কোটি টাকা, এখন পর্যন্ত আমার কাছে হিসাব 25 থেকে 30 কোটি টাকা হাওয়ালা করে দুবাই পাঠিয়েছেন। সে নিজে বলছে যে বিজেপির নেতা এখানে আমাকে সহযোগিতা করছে। তা যদি বিজেপির নেতা সহযোগিতা করে, আপনারা মিলেমিশে এক হয়ে, তৃণমূল আর বিজেপি মিলে এক হয়ে কেন এই অস্থায়ী কর্মচারীদের জীবনে অনিশ্চয়তা নিয়ে আসছেন? তাদেরকে কেন বেতন দেওয়ার ব্যবস্থা করছেন না? আরও বলি, এই যে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখটা হচ্ছে কৃষকদের কর দেওয়ার একটা দিন। এটা আজ থেকে নয়, যুগ যুগ ধরে এটা চলছে। পয়লা বৈশাখের সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই, এটা একটা ক্যালেন্ডারের দিন। কৃষকরা তাদের কর দেবে, সেই কর দেওয়ার দিন ঠিক হয়েছিল পয়লা বৈশাখে এই কারণে, কারণ ফসল উঠবে, এটা ফসল ওঠার পর কর দেওয়ার দিন হিসাবে এটা এতদিন ধরে চলে এসছে। এটার সঙ্গে না হিন্দু না মুসলমান কোনো গল্প ছিল না। এখন এটা যদি বলা হয় যে না এটা হবে না, সেটা তাদের কথা, কিন্তু এই পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে মানুষ এটাকে মেনেছে। দোকানে দোকানে হালখাতা করার ব্যবস্থা আছে, অর্থাৎ ধার শোধ করে নতুন করে ব্যবসা শুরু করেন। এটা একটা ভালো দিন, শুভ দিন হিসাবে এই বাংলায় এটা বরাবর পালিত হয়। এই পয়লা বৈশাখে গণেশের পুজোও হয় প্রত্যেকটা দোকানে দোকানে, সবাই এগুলো জানে। এই পয়লা বৈশাখে সুন্দর অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, অর্থাৎ পয়লা বৈশাখ বাংলার কিন্তু সাংস্কৃতিক উৎসবের একটা অঙ্গ। এখানে হিন্দু মুসলমান কোনো ব্যাপার ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতন কবিরাও এই পয়লা বৈশাখে উৎসব পালন করতেন। এখানে কিন্তু হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না যে কারা হিন্দুকে রক্ষা করলো কারা মুসলমানকে রক্ষা করলো। কারণ যখন ভারত এবং এপার বাংলা ওপার বাংলা যখন বিভাজিত হয়েছিল, তখন এই বাংলায় সব থেকে বেশি এই বিভাজনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, লড়াই হয়েছিল। বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াইয়ের এত তীব্রতা ছিল যে সেই ব্রিটিশ শক্তিকে, সেই তীব্রতা কাজে মাথা নিচু করে তাদেরকে মেনে নিতে হয়েছিল। আবার বঙ্গভঙ্গ ত্যাগ করে আবার দুই বঙ্গ এক হয়েছিল। এটাই বাংলা। সেই সময় পড়ানো হতো ভাতৃবন্ধনের জন্য, হিন্দু মুসলমান এক হয়ে এই বাংলাকে তারা রক্ষা করেছিল, এই বাংলার বিভাজন অর্থাৎ দেয়নি। ঐতিহাসিক কারণে যখন একদিকে সাম্প্রদায়িক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠল, তখন এই বঙ্গভঙ্গ করার সুযোগ পেয়ে গেল
ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিরা। সেই ইতিহাসটাকে সব ঘেঁটে দিয়ে হঠাৎ করে এটাই বাংলার একমাত্র নতুন স্বাধীনতার দিন, এটা কিন্তু ইতিহাসেরকে বিকৃত করার ব্যবস্থা। পয়লা বৈশাখের সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নাই। পয়লা বৈশাখ যুগ যুগ ধরে চলছে এখানটায়। আকবরের আমল থেকে পয়লা বৈশাখ আছে। আপনি কি করবেন? এটার সঙ্গে অর্থনীতি জড়িত, এটার সঙ্গে কৃষি জড়িত, এটার সঙ্গে কৃষক সম্প্রদায় জড়িত, এটার সঙ্গে ফসল জড়িত। বড় অদ্ভুত ব্যাপার। এখন সব কিছুর মধ্যে হিন্দু মুসলমান করতে গেলে আগামী দিনে আমাদের পরিচয়ের সংকট হবে, বাংলার পরিচয়ের সংকট হবে, এটুকু বলতে পারি আমি। গায়ের জোরে সব কিছু করা যেতে পারে, কিন্তু গায়ের জোরে মানুষের সাংস্কৃতিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। দেখুন, রাহুল গান্ধী আজকে ভারতবর্ষের ছাত্র সমাজ, যুব সমাজের জন্য আন্দোলন করছে। কোটাটায় কেন গেছে না, কোটা হচ্ছে এডুকেশনাল হাব একটা। এই কোটাতে দেখেছেন শিক্ষা অর্জন করতে গিয়ে দুর্নীতির কারণে শারীরিক মানসিক অত্যাচারের শিকার হয়ে বহু ছাত্রছাত্রীকে আত্মহত্যা করতে হয়েছে। এই কোটা ব্যবসার নামে সেখানে দুর্নীতির প্রমাণ একটা না হাজারটা পাওয়া গেছে। আর সেই ভারতবর্ষে যেখানটায় পেপার প্রশ্নপত্র জানাজানি হয়ে যায়, যেখানে সেই ভারতবর্ষ যেখানটায় আজ প্রশ্নপত্র ফাঁস একটা দুর্নীতির শিল্পে রূপান্তরিত হয়েছে। লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ ছাত্র, তারা জানে না তাদের ভবিষ্যৎ কী। এই ভারতবর্ষে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা হঠাৎ করে দেখলো সিবিএসসির নিয়ম পাল্টে গিয়ে অনলাইনে মার্কশিট দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা জানে না যে তাদের এই ধরনের রেজাল্ট হলো কেন। কারণ তারা পরীক্ষা দিচ্ছে ভালো, রেজাল্ট আসছে খারাপ। একজনের রেজাল্টের ফল আরেক জায়গায় চলে যাচ্ছে। আপনারা জানেন এটা, যেটা অনলাইন মার্কিং যে সিস্টেম চালু করেছিল তার দুর্গতি দেখেছেন। আজকে সেখানটায় সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে প্রশ্নপত্র বিলি করার ব্যবস্থা করা হচ্ছে। কেন? উচিত কি ছিল না যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী সে এটার স্বীকৃতি দিয়ে তার ব্যর্থতাকে সে স্বীকার করে পদত্যাগ করা উচিত ছিল না? এই ভারতবর্ষ বিকশিত দেশ হবে বলে যারা দাবি করে তাদের কাছে বলবো, যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ধরনের ঘুণ ধরে যায়, শিক্ষা ব্যবস্থায় যদি এই ধরনের দুর্নীতি ঢুকে যায়, তাহলে আগামী দিনে ভারতবর্ষ বিকশিত হবে কি করে? এটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হচ্ছে বাংলায়। এই কুরবানির দিনে, ঈদের দিনে যুগ যুগ ধরে এখানটা নামাজ পড়া হতো, সবাই মেনে নিয়েছিলেন। কোনো হিন্দুর অসুবিধা নেই, কোনো মুসলমানের অসুবিধা নেই। কারণ ঈদ একটা দিন হয়, এক আধ ঘন্টা যদি সেখানে নামাজ পড়া হতো জায়গার অভাবে। কারণ কলকাতা কনজেস্টেড এরিয়া, তা ঠিক আছে, তাদেরকে বলা হলো ব্রিগেডে যাও, সেখানে গেল। তো মুসলমান মানুষের জন্য ব্রিগেড, আর মোদিজির আসনের জন্য কেন রেড রোড আমি বন্ধ করে রাখবো? কোন অধিকারে? কোন অধিকারে? রেড রোড বন্ধ করা যদি মানুষের অসুবিধা হয়, সেদিন যুক্তি দেখানো হয়েছিল কি যে রাস্তা বন্ধ করে নামাজ, রাস্তা বন্ধ করে ঈদ নামাজ পালিত হলে মানুষের যাতায়াতের অসুবিধা হয়, মানুষের যাতায়াত যাতে সমস্যা না হয় তার জন্যে নামাজ রেড রোডে পড়তে দেওয়া হবে না, এটাই তো বলা হয়েছিল। তাহলে আজকে কি বাংলার মানুষ বলেছে যে মোদিজির যোগাসন করার জন্যে আমাদের কোনো অসুবিধা হবে না বা আমাদের অসুবিধা হবে? পশ্চিমবঙ্গ সরকার কি বলতে পারে যে সেদিন রেড রোড দিয়ে চলাচল নিষিদ্ধ করার মাধ্যমে বাংলার মানুষের বিশেষ কোনো সুবিধা হবে? এই সংকীর্ণতা এই বাংলায় ছিল না। এই বাংলাকে যেন সংকীর্ণতার আবহে দূষিত করা না হয়, এটা ঠিক হচ্ছে না।